দর্শক, এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, এর আগে কিন্তু সকালে 3 ঘন্টা মতো অবস্থান করেছিলেন তারা শহীদ মিনারে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি এবং এক পর্যায়ে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এবং কয়েকজন শিক্ষককে আসলে লাঠিপেটা করে। এরপরেই কিন্তু তারা এসে এই শহীদ মিনারে অবস্থান গ্রহণ করেছে এবং শহীদ মিনারে অবস্থান করছে কিন্তু তারা বিকেল থেকে, এবং তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন নেতারা এসেছিলেন। তারা কিন্তু এসে শিক্ষকদের আসলে বলে গিয়েছেন এখানে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা যেন অবস্থান কর্মসূচি পালন করে, এবং শিক্ষকরা কিন্তু সেই অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক, আপনারা জানেন এখানে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু 3 দফা দাবি নিয়ে এখানে এসেছেন। অর্থাৎ তাদের চিকিৎসা ভাতা 1500 টাকার দাবি এবং বাসা ভাড়ার 20% এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। দর্শক, সকালে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই আন্দোলন করছিলেন। সবার মাধ্যমে কিন্তু তাদেরকে পুলিশ সরিয়ে দিলে আসলে এখানে এসে তারা অবস্থান পালন করে, এবং বিকেল নাগাদ আসলে এনসিপির নেতারা আসেন এবং তারা শিক্ষকদের আশ্বাস দেন যে সরকারকে আসলে এই দাবি দেওয়া মেনে নিতে হবে এবং মেনে নিতে তারা আসলে বাধ্য করবেন। এরপর থেকে শিক্ষকরা আসলে এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষকরা তারা অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা এখানে রয়েছেন। আমরা আসলে কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, তাদের কি সিদ্ধান্ত হলো বা কোন বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। কি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের? আমাদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে সর্বশেষ সিদ্ধান্ত হলো যে পর্যন্ত আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন না দিবে সে পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করব, এবং আগামীকাল থেকে বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন, এবং মঙ্গলবার থেকে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা একেবারে স্থবির হয়ে যাবে। সে কারণে আমরা অতি দ্রুত সরকারকে বলছি, যেহেতু আমরা দেশে 97% শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি, তাহলে অতি দ্রুত আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা মেনে নিয়ে এদেশের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে একটি কাঠামোবদ্ধ শিক্ষা ব্যবস্থায় আনয়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছেন আগামীকাল থেকে আসলে এই শিক্ষকরা আসলে কর্মবিরতি পালন করবেন, যার ফলে এই এমপিওভুক্ত যে শিক্ষা ব্যবস্থা স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে আসবে বলে তারা জানাচ্ছেন। তারা কিন্তু আসলে একযোগে সারা দেশে এই কর্মসূচি পালন করবেন। আপনারা দেখছেন শহীদ মিনারে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক এখন অবস্থান করছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানানোর চেষ্টা করব আপনাদেরকে তারা আসলে কি বিষয় নিয়ে এখানে অবস্থান করছেন এবং তারা কি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আপনারা কি এখানে অবস্থান করবেন আজ? হ্যাঁ, অবস্থান করবেন। আর কি কি কর্মসূচি আছে আমাদের? 22 তারিখ পর্যন্ত, না 22 তারিখ, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় দেশে ফেরার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। উনি আসার পর বলা হয়েছে যে উনি আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবেন আসার পর। এই জন্য আমরা উনি বিদেশ থেকে আসার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি। দর্শক শুনছিলেন তারা কিন্তু বলছেন প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বিদেশে রয়েছেন এবং তিনি না আসা পর্যন্ত আসলে এখানে অবস্থান করবেন। আমরা যদি আরও কয়েকজনের সঙ্গে কথা বলি, আপনারা এখানে অবস্থান করবেন? হ্যাঁ, অবস্থান। কি পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কর্মসূচি বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দর্শক, তারা কিন্তু বলছিলেন যে আগামী পরবর্তী কর্মসূচি বা অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আসলে এমপিওভুক্ত কলেজগুলোতে এমপিওভুক্ত স্কুলগুলো আসলে বন্ধ থাকবে। দর্শক, আমরা আরও একজন শিক্ষককে পেয়েছি, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনারা কি কর্মসূচি পালন করছেন? আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আমরা এখানে অবস্থান করছি।
যতক্ষণ পর্যন্ত আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং এই 1500 টাকা চিকিৎসা ভাতা না দিবে সরকার, ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না আসবে। দর্শক, আপনারা শুনছিলেন, তারা কিন্তু বলছেন প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আসলে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এই শহীদ মিনারে তারা অবস্থান পালন করবেন। আমরা দর্শক, আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো যিনি আসলে সচিবালয়ে গিয়েছিলেন, অর্থাৎ যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে যিনি উপস্থিত ছিলেন সেই শিক্ষকের সঙ্গে আমরা কথা বলবো। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কি বিষয়ে কথা হয়েছে। ধন্যবাদ। আমরা আজকে আপনি জানেন যে এমপিভুক্ত শিক্ষকদের যে 20% বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতার জন্য আমাদের যে আজকে অবস্থান কর্মসূচি ছিল প্রেস ক্লাব থেকে আমাদের 11টা নাগাদ সকাল আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা প্রতিনিধি টিম আমাদেরকে যেতে হয়। আমাদের 12 সদস্য বিশিষ্ট একটা টিম আমরা সেখানে অবস্থান করি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা মিটিং হয় এবং সেটা হচ্ছে, এখন আপনারা জানেন যে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব মহোদয় দেশের বাইরে থাকায় প্রধান উপদেষ্টার সাথে এখন আমরা এই মুহূর্তে আসলে ওনারা প্রজ্ঞাপন দিতে পারছে না, কিন্তু যে রুটিনের যে সচিবের যে দায়িত্বে আছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনাদের কার্যক্রম মোটামুটি অনেকটাই কমপ্লিট। উনি এতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আপনারা আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং যদি যা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব যেদিন প্রথম করবেন তার 1 ঘন্টার মধ্যে আমরা প্রজ্ঞাপন দিতে পারবো বলে বিশ্বাস। কিন্তু আপাততভাবে আপনারা অবস্থান কর্মসূচি থেকে সরে আসুন। কিন্তু আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষক বদ্ধপরিকর বারবার কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু একটা অবস্থান কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি এটাকে চালিয়ে যাব এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে আগামী কাল থেকেই আমরা সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস বর্জন ঘোষণা করে আমরা কিন্তু প্রেস ক্লাবের দিকে এমপিভুক্ত শিক্ষকরা চলে আসবে এবং সারা দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আজকেও আপনারা প্রিন্ট মিডিয়া আপনাদের এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন এবং ঢাকার অনেক রাস্তাঘাটে যানজটের একটা সৃষ্টি হয়েছে বা হয়েছে। তা আগামীতে যদি এই সরকার ইতিমধ্যে যদি আমাদের এই সহজ প্রজ্ঞাপন যদি মাত্র 20% এই যে সহজ যে শর্ত 20% বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ 1500 টাকা মেডিকেল ভাতা এটা যদি না মেনে নেয়, তাহলে আমরা আসলে এই লাগাতার কর্মসূচি থেকে আমরা এটা কতদিন লাগবে আমি বলতে পারবো না। তা আমরা চাই, আমরা আসলে আমরা এমপিভুক্ত শিক্ষক সবাই আসলে শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, রাজপথে আমরা থাকতে চাই না। কারণ আমরা আমাদের যে দায়িত্ব, আমাদের ক্লাসে দায়িত্ব, সেই ক্লাসে আমরা ফিরে যেতে চাই, কিন্তু রাষ্ট্র এবং জাতিকে আমাদের দায়িত্ব নিতে হবে। এতটুকুই আমি বলে আমি শেষ করছি এবং সরকার মহোদয়ের প্রতি আমরা উদারত আহ্বান জানাই যে শিক্ষক যদি বাঁচে তাহলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। আগামী বিশ্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা যে ভূমিকা আমরা স্বপ্ন দেখছি, আর্থসামাজিক উন্নয়নে যে বাংলাদেশ একটা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমি মনে করি যে শিক্ষা এবং শিক্ষকদেরকে বাঁচাতে হবে। তাই সরকার মহোদয়ের প্রতি আবারও বিনীত অনুরোধ, আমাদের সামান্য দাবি মেনে নিয়ে আমাদের রাজপথ থেকে আপনারা ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনার অবস্থান করবেন। দর্শক, শহীদ মিনার প্রাঙ্গণে ছিলাম আমরা, দেশ রূপান্তর লাইভে আপনারা দেখছিলেন শিক্ষকদের লাগাতার কর্মসূচির খবর। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।